সমাজ ব্যবস্থা নষ্ট করছেন আপনারা। এই সমাজ থেকে দিন মুছে দিয়েছেন আপনারা। কারা? এরা কথা কয় না কেন? বিশ্বাস হইতেছে না? তাহলে শুনেন, আমার সামনে অনেক মুরব্বী বসা। সমাজ আপনারা নষ্ট করছেন। অনেক মুরব্বী বসা, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবিহ, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, কাসম রব্বে পাকের জাতের খবর নিয়ে দেখেন এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িও রাখছে, তসবিহ পড়ে, কিন্তু এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? নাই? কথা কওয়া লাগবো কিন্তু। নাই? কত বড় শয়তান চিন্তা করলে। দাড়িও রাখছে, নামাজও পড়ে, আবার সুদের কারবারও করে। যারা সুদের কারবার করো, কান খাড়া করে শোনো। এরা কমপক্ষে 73টা গুনাহ করে। হাদিসের ভাষায় 73 নম্বর গুনাহ নিজের মায়ের সাথে জিনা। আসতে বললেন কেন? আর 1 নম্বর গুনাহ স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। চিন্তা করেন এই কাজে কতজন জড়িত। সুতরাং যারা সুদের কারবার করো, আল্লাহর ওয়াস্তে ভালো হয়ে যাও, এগুলো বাদ দাও। এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। বলেন না? এখানে কেউ আসনি বাবা? সুদের কারবার টারবার করো, আসনি কেউ? থাকলে একটু হাত দেখাও তো দেখি। নাই? কি ওলিয়া উলিয়ার এলাকায় আইছে, কি ভালো মানুষ এরা। সমাজ আপনার নষ্ট করেছে। অনেক মুরব্বী আছেন এলাকায়, দুহাত জোড় করে বলতে রাগ কইরেন না, আজানের পরে মসজিদে নামাজে যায় না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, সফলতা আমার কাছে, ইজ্জত সম্মান আমার কাছে। আর বহুত মুরব্বী আজানের পরে মসজিদে নামাজে না গিয়া বাজারের সার দোকানে বৈশা টেলিভিশন দেখে। কথা বলে না কেন? নাই? আর সার দোকানে বসে কি করে? আর কি করে? বদনাম করে, গীবত করে, শিকায়ত করে, সমালোচনা করে, চুগলখড়ি করে। কার বউ কার সাথে ভাগ্য গেল, কার ছেলে কার মেরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বী টেনশনের শেষ নাই। অথচ মুরব্বী টেনশন হওয়া দরকার ছিল, এমন শয়তানে ধরছে মসজিদে না নিয়ে সার দোকানে বসেছে। কথা হয় না কেন? এগুলো এলাকায় নাই। আপনারা একবার সত্য কথা আমারে বলেন, আপনার এলাকায় মসজিদ আছে, কোন ইমাম সাহেব কি কোনদিন জামাতের নামাজের সালাম ফিরাইয়া মসজিদের সকল মুসল্লিদেরকে নিয়ে হাত উঠাইয়া বলছে, আল্লাহ তুমি আমার মুসল্লির কপালে ঠাডা ফেলাও? কথা কয় না কেন? এই দোয়া জীবনে করছেনি? করে না। ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ মুসল্লির হায়াত বাড়াও, রিজিকে বরকত দাও, এরা খাইলে আমারে খাওয়াইবো, এদের বেতন বাড়লে আমারও বাড়বো। মুসল্লিরা পিছনে কি কয়? সবাই বলেন আবার কোন? সবাই কোন আমিন 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 কয়া সেইরা দোয়া শেষ কইরা মসজিদ থেকে বাইরিয়া সার দোকানে গিয়া কয়, ইমাম সাহেব বালা না। কথা কয় না কেন? আল্লাহ কো শয়তান মসজিদে না আমিন আমিন কইলে, বাইরে কো বালা না। শয়তান আল্লাহরে গিয়া কইতেছে, আল্লাহ এই কামটা আমিও করি নাই। এমন লোক এলাকায় নাই? কথা বলেন না কেন? সমাজ নষ্ট করছে কে? এমন মুরব্বী আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, চাশ পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, এরপরে রুটিন মতো কোরআন শরীফ পড়ে, জিকির করে, তসবিহ পড়ে, সব কইরা সাইরা কুদাল একটা কান্দে নিয়া জিকির করতে করতে জমিনে গিয়া আরেকজনের আইল কাইটটা ঢুকাইয়া দেয়। কথা কন?
এগুলা নাই। সমাজ নষ্ট করছে কেডা? যে আগে যে বলছিলেন যে আপনারা মুসলিম, ভাবসাব ধরে বৈশা রয়েছেন, খুঁজতাছি তো আমি। এই সমস্ত কাজ যারা করে এদেরকে যদি চিনেন, এর চেহারার দিকে 1 মিনিট তাকাইবেন আর আল্লাহরে কইবেন, আল্লাহ তুমি জীবনে একটা টাটকা শয়তান দেখাইলা। নাউজুবিল্লাহ। কি তা আমার কথা মনে খারাপ লাগতেছে নাকি? তাহলে কষ্ট হইতেছে আপনাদের? এবার একটু হাত দেখান, কার কার কষ্ট হইতেছে? এটা কোনো কাম করলেন? ওই আগের জায়গায় তো দেখছি। সমাজ আপনারা নষ্ট করেছেন। যারা পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, গ্রামের মোড়ল, গ্রামের মাতবর, গ্রামের মাতব্বর, পঞ্চায়েতের বিচারী, এলাকার বড় মুরব্বী। এলাকায় এমন মুরব্বী আছে পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচার এদিকে দিয়া দেয়। বলেন শান্তিগঞ্জে নাই? নাই। ইসলামগঞ্জ, শান্তিগঞ্জ কইতেছি, ইসলামগঞ্জ নাই। শয়তান খোঁজার জন্য কি মক্কায় যাওয়া লাগবে? কি দেখো, এমনও মুরব্বী আছে 1000 টাকা হাতে ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। কথা কয় না কেন? এমনও আল্লাহর ওলি আছে গ্রামে 2 জন দিয়ে মাইল লাগাইয়া হের কাছ থেকে 500 লয়, এর কাছ থেকে 500 লয়। এরে বিকালে বুদ্ধি দেয়, হেরে রাত্রে বুদ্ধি দেয়। কথা বলেন না কেন? বলেন বলেন। নাই নাই। শয়তান খোঁজার জন্য কি মক্কায় যাওয়া লাগবে? আপনারা মক্কায় যান 7-8 লাখ টাকা খরচ কইরা, মক্কায় গিয়া জামারাতে শয়তান রে কঙ্কর মারে, পাত্তর মারে না? দেখছেন জামারাতে পাত্তর মারে। এইবার দেখলাম হজে গিয়া এক হাদি সাহেবের রাগ উঠতে গেছে গা, কঙ্কর মারতে মারতে রাগ উঠতে গেছে গা, জুতা খুললে মারতাছে। নিজের জুতা গেছে গা, আরেকজনের কত জুতাটা দেখে শয়তান মাইরা লই। তো আমি জানতে চাই, যে শয়তান রে বেচারা 8 লাখ খরচ করে জুতো দিয়ে মারতে গেছে, এই শয়তান তার জিন্দেগিতে ইসলামগঞ্জ এলাকায় সুদের কারবার করছেনি? কথা কয় না? কারো বিশাল রে উল্টা পাল্টা করছেনি? কথা বলেন। সুদ ঘুষের কারবার করছেনি? ফেন্সি ডিল ইয়াবা খাইছেনি? তাহলে এই শয়তান রে যদি জুতা দিয়ে মারতে গিয়ে 8 লাখ খরচ করা লাগে, তাহলে আমাদের আশেপাশে সমাজের এর চাইতে আরো বড় বড় শয়তান আছে। কথা বলেন না কেন? জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারাই লাগে, এই সমস্ত শয়তানদেরকে বেশি মারা দরকার। আসতে বলবেন না, জোরে বলেন। আমার ওয়াজ বুঝতেছেন আপনারা? মনে মনে কইতাছেন হুজুর শুরু করলো গিটা, নিয়ত করে বুঝছি এটাই। কেটা কয়? শুনেন শুনেন শুনেন, এগুলা সমাজে নাই। সমাজ কেমনে নষ্ট? সমাজ নষ্ট হইতে হইতে মসজিদ পর্যন্ত নষ্ট। কেউ রাগ করবেন না, রাগ করলে কি তুইল? আমি জীবনে আইতামি না কইছি। কেউ রাগ করবেন না। সমাজ নষ্ট করতে করতে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট করে দিয়েছে। বৃহত্তর এলাকার খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, সব খাইয়া এরপরে মসজিদের দায়িত্বশীল হয়ে গেছে। কথা বলেন না কেন? এগুলো নাই। এজন্য সুজা ওয়াজ আজকের ভালো হইয়া যাও। আমার মাইকের আওয়াজ এলাকার যত দূরে যায়, এই এলাকায় যারা দুর্নীতি করো, চামচামি করো, গুন্ডামি করো, বদমাইশি করো, ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করো, সুদ খাও, ঘুষ খাও, পরের সম্পত্তি দখল করো, দুর্নীতি করো, আওয়াজ কানে গেলে ভালো হয়ে যাও।
আবার বলেন, সবাই বলেন, কি হয়ে যাও? আবার বলেন, এই কথা তো মনে থাকবে, ভালো হয়ে যাও তো মনে থাকবে। তাহলে সকালে ঘুম থেকে উঠিয়া দেখবেন এই সাইড দিয়ে হাঁটতেছে একজন সুদের ব্যবসায়ী, পিছনে গিয়া বলবেন আঙ্কেল ভালো হয়ে যাও। এদিকে একজন যাইতেছে গরু চুর, পিছনে গিয়া বলবেন ভাই ভালো হয়ে যা। আজানের পরে সার দোকানে বৈশা বদনাম চলতেছে, টুপি মাথায় দিয়া আপনি কাছে গিয়ে সালাম দিয়া বলবেন আঙ্কেল ভালো হইয়া যান। কথা কন না কেন? ইনশাআল্লাহ এই তো কাজ হয়ে গেছে গা। এই যা বলছি এগুলো এলাকায় নাই। সকালে উঠে ঘুম থেকে দেখবেন কত লোক আমার বদনাম করতেছে। হ্যাঁ, এগুলা কি বললেন? আমাদের কিচ্ছু নাই, হে ফেরেশতা সব খাইয়া পড়ছে। হেই এগুলো আসে না নাই সমাজে? মানে যে খায় হে তো জ্বালা উঠতেছে, বাইরে যদি থাকে হুজুর কইতেছে এটা কি, আমার তো ব্যবসা নষ্ট করে দিতেছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। এতক্ষণ বললাম সামাজিক সমস্যা, এখন বলবো সমস্যা সমাধানের পথ এবং পদ্ধতি। বুঝতেছেন আমার কথা? আরো কিছু আল্লাহর ওলি আছে মসজিদে যায় জুমাবারে সবার শেষে, ইমাম সাহেব যখন খুতবা দিতেছে তখন মসজিদে যায়, ভাই সাইড দাও, সামনে যাবে, সবার আগে জায়গা। কথা বল না কেন? আল্লাহ রসুল বলছেন এটা শয়তান রে, এটা শয়তানি, মনে করে কেউ শয়তান, হে কাপড় টাইনা ধর, সামনে যাইতে দিস না, সমাজ নষ্ট করে দিব। এ সবার আগে যাইতে সে সালাম ফিরিয়া সবার আগে বাইরে যাইব। কথা বলেন না কেন? এগুলা নাই, এগুলা কইলেই তো আমি খারাপ, আমার কিছু আসে যায় না, আমি ওয়াজ করি না, ওয়াজ এটা আমার পেশা নয়। আল্লাহ আমাকে দুনিয়ায় বহুত দিয়েছে, আমি কথা বলছি দায়িত্ব নিয়ে সমাজ পরিবর্তনের জন্য। যে এতগুলো নোংরামি থাকবার পরে এই ভাবসাব ধরে বৈশা রয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ যদি কই কিতা রে এই ভাবসাব যে ধরছিলে এলাকার খবর কিতা? কথা বলেন না কেন? তো কি বলবেন আল্লাহ রে আপনারা? অনেক লোক আছে মসজিদে বাচ্চারা নামাজে গেলে মসজিদ থেকে বাইর করে দেয়, এটাও আসেনি এলাকায়। তাহলে আমি কোন সমস্যার কথা কইতাম কন্ত? আমার তো সময় চলে যাইতেছি কথা কইতে কইতে, 1 ঘন্টা হয়ে গেছে কিন্তু হেই কইতে আছে এগুলা সারা রাত। ডায়াবেটিস নাই, পরে ডায়াবেটিস নীল হয়ে যাইব। শুনেন আমার বন্ধুগণ, অনেক লোক আছে বাচ্চারা মসজিদে বাইর করে দেয়। এক বাচ্চা নামাজে সবার আগের কাতারে নামাজে দাঁড়ায়, সবার আগে গেছে, 1 রাকাত শেষ নামাজ পড়তেছে, আর এক মুসল্লি গেছে, বাচ্চা নামাজ পড়তেছে, হে ছেলে জামাতে, আর হে পিছনে চিল্লাইতেছে, তোর বাপরে জীবনে মসজিদে নামাজে দেখলাম না, তোর দাদারে দেখলাম না, তুই আবার এইসব প্রথম কাতারে, হাই টাইম নেই, পিছনের কাতারে দিয়ে দিস। আরেক মুসল্লি আইছে, হে আইসে হেরে টাইম নিয়ে আরেক কাতার পিছনে দিছে। আছে না এগুলা? আরেক মুসল্লি আইছে, আইসা টাইনে টাইনে আরেক কাতার দিছে। বাচ্চা গেছে মসজিদের বারান্দায়, দূর জীবনে মসজিদে আইতাম না, আইলাম সবার আগে, এখন শয়তান ঢুকে গেছে গা। এগুলা নাই? আছে। আর কিছু লোক আছে বাচ্চাদেরকে মসজিদে নিতে চায় না। কেন? সব জায়গায় বাচ্চারা নিয়ে যান, অফিস আদালত মার্কেট সব জায়গায় বাচ্চারে চিনান, শুধু আল্লাহর ঘরে যাওয়ার সময় বাচ্চারে বাড়িতে রেখে যান। আল্লাহ যদি জিজ্ঞাসা করে অনিমা খারাপ, সব জায়গায় হাত ধরে ধরে বাচ্চারে চিনাইলে, আর আমার ঘরে যাওয়ার সময় বাচ্চাটারে নিলে না, আমার ঘরটা বাচ্চারে চিনাইলে না, আমি আল্লাহর বাচ্চারে চিনাইলে না, কি জবাব দিবে? কি জবাব দিবে? বাচ্চারে মাঝে মাঝে নেয় মসজিদে, কোন দিন নেয় কোন? তো যেই দিন মসজিদে তাবারুক দেয়, আপনারা কি তা কন? সিন্নি দেয়। যেই দিন মসজিদে সিন্নি, সেই দিন দেখবেন এই মাত্র বউ যেটারে প্রোডাকশন করছে, মানে ডাউনলোড করছে,
এই মাত্র হেডের কুল লুয়ে গেছে গা, আমার আরেক প্যাকেট দেওয়া, এই যে লুয়েছি আরেকটা। এগুলো কি? সমাজকে আর নষ্ট করা যাবে না। খুব কষ্ট পাচ্ছেন আমি জানি আমার কথায়, কষ্ট পাইলে আর কি করতাম কন আমি। আমার চিন্তা হচ্ছে এই যে ভাবসাব, টুপি দাড়ি পাঞ্জাবি, আসলে যাইতে চান কই সমাজে এতগুলো শয়তানি রেখা? কবরে যাওয়ার পর আল্লাহ যদি কত সাথে আমার কিছু কথা আছে এদিকে আয়, বলে কিতা, বলে কত এলাকায় কিতা গাঞ্জা আসিল নি, কি কইবেন উত্তর? সুদ ঘুষ আসিল নি, বলে আল্লাহ আমি কিছু জানি না, আমি ওলি আসলাম, আল্লাহর ওলি। কবে দিকে থাপড়াইয়া দাঁত ফালাই দিব, ওলি হইছস, সমাজের খবর নাই। কথা বলেন না কেন? মুরব্বী যারা আছে এরা তোমার দেখতে পারবে না কালকে। বাবা কষ্ট হইতেছে কারো? মনে মনে কইতেছে কষ্ট হইতেছে না মানে